আমাদের প্রত্যেকের জীবনেই আমরা সফল হতে চাই এবং সফল জীবন তৈরি করার জন্য আমাদের দুটি জিনিস দরকার মোটা দাগে। প্রথমটি হলো লাইফে গোল থাকা দরকার এবং লাইফে একটা বড় উদ্দেশ্য থাকা দরকার, যেটাকে আমরা বলছি পারপাস। তো আমরা এই চ্যাপ্টার 5-এ আমরা শিখব জীবনে গোল এবং পারপাস সেট করার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং উপায়, অর্থাৎ কেন আমরা জীবনে গোল সেট করব, তাই না? কেন জীবনে আমরা লাইফের পারপাস সেট করব, সেটার উপযোগিতা কী এবং সেটাকে আমরা কিভাবে। সো এখানে আমরা এই বিষয়গুলোকে আমরা যেভাবে আমরা শিখব, গোল কী, লাইফের গোলগুলো কী এবং লাইফের পারপাস বলতে আমরা কি বোঝাই এবং এই দুটার ভিতরে পার্থক্য কী। তৃতীয়, কিভাবে আমরা আমাদের গোলগুলোকে অ্যাচিভ করতে পারি সহজে, তাই না, হাউ টু। এবং ফোর্থ, আসলে আমরা গোলগুলোকে কেন অ্যাচিভ করতে পারি না তার পেছনের কারণগুলো আমরা জানব এবং সেটা আমরা বুঝব কিভাবে সেট করলে, অর্থাৎ প্রায়োরিটিজ ম্যানেজমেন্ট। অর্থাৎ আপনার সামনে যখন তিনটি বিষয় আছে, সেই তিনটি বিষয় থেকে অর্থাৎ কোন বিষয়টি আপনি আগে করবেন সেটাকে আমরা বলি প্রায়োরিটি। সো আপনার লাইফের গোল আপনার প্রতিদিনের প্রায়োরিটি লিস্টে আসছে কিনা সেটি কিন্তু ডিটারমিন করবে আপনি সেই গোলগুলা অ্যাচিভ করতে পারবেন কিনা। আই এম রিয়েলি এক্সাইটেড। সো লেটস বিগিন। লাইফ গোল যেটা নিয়ে কথা বলছি, প্রথমেই এটা আসি লাইফ গোল। প্রথমত লাইফ গোল বলতে আপনি কি বুঝেন, রাইট? আপনার কাছে লাইফের গোলটা কি? যখন এই কথাটুকু আপনি ভাবছেন তখন আপনার মনের ভিতরে কোন কথাগুলি আসছে, কি ধরনের আপনার গোল? আমি যদি আপনাকে প্রশ্ন করি, আজ থেকে 20 বছর পরে আপনার নিজেকে কোথায় দেখতে চান? একবার ভাবুন তো। আপনার কেরিয়ার, অর্থাৎ আপনি যদি বিজনেস করেন, আপনার বিজনেস কেরিয়ার, সেক্ষেত্রে আপনার বিজনেস কেমন হবে, কোথায় অফিস হবে, কত এমপ্লয়ি হবে, কত টার্নওভার, কত সেলস, রাইট? এটি কেমন হবে? আপনি যদি বিজনেসম্যান না হয়ে থাকেন, আপনি যদি চাকরি করেন, তাহলে 20 বছর পরে আপনার চাকরি কি পজিশনে আপনি থাকবেন, কত টাকা বেতন পাবেন, রাইট? আপনার সাথে আপনার টিমে কত মানুষ কাজ করবে? আপনি কি দেশি কোম্পানিতে কাজ করবেন নাকি বিদেশি কোম্পানিতে কাজ করবেন? আপনি কি দেশে কাজ করবেন নাকি বিদেশে করবেন? এই যে দেখুন গোল। আজকে যদি আপনি এই জিনিসগুলা ক্লিয়ারলি মনের ভিতরে দেখতে না পারেন, তাহলে কি করে আপনার এই গোলগুলা আপনি অর্জন করতে পারবেন? কোনো মানেই হয় না, না, সম্ভব নয়। সেই জন্যই আমরা আমাদের লাইফের গোলগুলোকে সেট করব। আর যে ব্যক্তি তার লাইফের 20 বছর পরে সে কোথায় যেতে চায় সেটা এখন, অর্থাৎ বর্তমানে সে যদি দেখতে পারে মনের চোখে, সে যদি কল্পনা করতে পারে এরকম মোটা দাগে, এবং তার যদি মাথায় থাকে এটি আমি অর্জন করতে পারি এবং সেটাকে সে পিকচারাইজ করছে, দেখছে, তাহলে সেই ব্যক্তি তার পক্ষে সম্ভব ওই গোলগুলোকে অর্জন করা। 80 থেকে 90% সম্ভব এই ব্যক্তি যেটা এখন দেখতে পাচ্ছে 20 বছর পরে কি করবে সে সেটা অর্জন করতে পারবে। সেই জন্যই আপনার জীবন কেমন হবে এটা আপনি কিন্তু এখনই কল্পনা করে সাজাতে পারেন। সেটাকেই আমরা বলছি লাইফ গোল। এখন কোন কোন ক্ষেত্রে আমরা গোলগুলোকে সেট করতে পারি? আমরা বলি এরিয়াস, অর্থাৎ এরিয়া। আমাদের লাইফে অনেকগুলো এরিয়া আছে, তাই না? আমি যদি বলি আপনার কাছে কোন কোন এরিয়াগুলো গুরুত্বপূর্ণ, কি মনে হয় আপনার কাছে? আমি যদি বলি, এক্সাম্পল দেই যে আমার লাইফে কতগুলো এরিয়া আমার কাছে গুরুত্বপূর্ণ। এক, আমি মনে করি হেলথ। সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের স্বাস্থ্য। স্বাস্থ্যই সকল সুখের মূল। তো হেলথের ভিতরে আমাদের আছে ফিজিক্যাল, মেন্টাল এবং স্পিরিচুয়াল। এই তিনটা হেলথ, এই তিনটা এরিয়াতে, অর্থাৎ এই তিনটা এরিয়া আপনি যখন হেলথ চিন্তা করছেন, দেখুন আপনি নিজেকে কিভাবে দেখতে চান এবং অ্যাকর্ডিংলি আমরা প্ল্যান করব, আমরা স্ট্র্যাটেজি করব, আমরা নিজেকে প্রস্তুত করব। তো প্রথমত দরকার যে আপনি ঠিক করছেন তো আপনার হেলথ গোল, মানে ফিজিক্যাল গোল।
আপনার মেন্টাল হেলথ, অর্থাৎ মানসিক স্বাস্থ্য। এখানে পাগল হবার বিষয় নয়। মানসিক স্বাস্থ্য বলতে বোঝায় যে আপনি সুস্থ মতো চিন্তা করতে পারছেন কিনা, স্বাভাবিকভাবে আপনার ইমোশনাল গ্রোথ হচ্ছে কিনা, আপনি কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করছেন, পরিবেশ পরিস্থিতি কিভাবে হ্যান্ডেল করছেন, আপনার ধৈর্য, আপনার সহ্য, তাই না, অন্য মানুষের সাথে মেশার ক্ষমতা, পারিপার্শ্বিক অবস্থাকে জানার বোঝার ক্ষমতা, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, ইমোশন ম্যানেজমেন্ট, এটাকেই আসলে এম আমরা এখানে বলছি। এস অর্থাৎ আপনার ভিতরে ভালোবাসাবোধ, আপনার ভিতরে মনুষ্যতাবোধ, আপনার ভিতরে সৃষ্টি এবং স্রষ্টা সম্পর্কে কি ধারণা। সৃষ্টি যেটা আমরা দেখি সেটা হলো স্রষ্টা তৈরি করেছেন কার জন্য? আপনার আমার জন্য, রাইট? সেই স্রষ্টার সৃষ্টিকে দেখে আমার ভিতরে কোন ধরনের স্পিরিট, কোন ধরনের উপলব্ধি হয়, দ্যাট ইজ স্পিরিচুয়ালিটি। অর্থাৎ এই যে সৃষ্টি জগৎ সেটা আমার জন্য, আমার সেবায় নিবেদিত, এবং সেই স্রষ্টার সৃষ্টির প্রতি আমার দৃষ্টিভঙ্গি কি সেটা আমার স্পিরিট ঠিক করে দিবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। সো ইজ হেলথ। নাম্বার 2, আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের প্রত্যেকেরই বাবা মা আছে, তাই না? বাবা মা ছাড়া আমরা পৃথিবীতে আসি নাই। সো সেক্ষেত্রে আমি বলছি রিলেশনশিপ। এখন এই রিলেশনশিপটাকে আমরা দেখব যে পরিবারের সাথে সম্পর্ক কি, তাই না? আপনার এখন পরিবার বলতে আমরা একান্নবর্তী পরিবার যেটা বুঝি, এবং আমাদের বৃহৎ পরিবার অর্থাৎ আমার বাবা মার এবং আমার সন্তান ভাই বোন, এটার বাইরে আমার যে আত্মীয় স্বজন, এটাও কিন্তু পরিবারের একটা অংশ, তাই না? সেই পরিবারের সাথে আমার সম্পর্কটা কি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর বাইরে আছে হলো সমাজ। সমাজের সাথে আমি কিভাবে মিশতে পারছি, সমাজকে আমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারছি, অর্থাৎ আমি সমাজে কিভাবে আমি ভালো কিছু দিতে পারছি নাকি খারাপ কিছু নিচ্ছি, নাকি আমি শুধুমাত্র নিচ্ছি, অর্থাৎ আমার নেওয়ার পাল্লাটা কি ভারী, প্রভাব প্রতিপত্তি, আমি টাকা পয়সা গাড়ি সবই আমি কি নিচ্ছি নাকি আমি দিচ্ছি না। দেখুন, এক সামাজিক জীব হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে সোসাইটিকে দেওয়া, অর্থাৎ এই সমাজে এখানে আমাকে দিতে হবে, এটাকে আমি বলছি গিভ। এই গিভিংটা নির্ভর করছে মেন্টালিটির উপরে, আপনি কি দেওয়াতে বিশ্বাসী না শুধু নেওয়াতে বিশ্বাসী। সো সমাজ এবং এই গিভিংটার উপরে কিন্তু আপনার জীবনের মাহাত্ম্য নির্ভর করবে। দেখুন, আমরা যারা মুসলিম, আমাদের রিলিজিয়নে কিন্তু আছে, তাই না, দান করা, জাকাত দেওয়া, এবং ডান হাত দিবে বাম হাত ঠিক পাবে না, এবং এমনভাবেই দিতে হবে, এবং জাকাত একটা নির্দিষ্ট পরিমাণ মেপে দেওয়া আছে। কেন? দেখুন, আমি যখন সমাজকে দিচ্ছি, তাই না, আমি ডান হাতে দিচ্ছি বাম হাতে বুঝতে পারছে না, আমি একজন মানুষ হিসেবে সমাজে কিন্তু কন্ট্রিবিউট করছি যারা আসলে মুখাপেক্ষী, যে আসলে আমার মতো অবস্থানে আসতে পারে নাই, সামহাট আমি আসতে পেরেছি, তাই না? আমরা প্রত্যেকেই মানুষ, কিন্তু আমরা এই মানুষের মনুষ্যত্ববোধ অর্থাৎ কাজ তখনই করে যখন আমরা গিভিং দিতে পারি। দেখুন, স্রষ্টা প্রত্যেকটা মানুষকে মোটামুটি 99% একই রকম সৃষ্টি করেছেন, অর্থাৎ ভেতরের জগতে, অর্থাৎ যদি কেউ বাই বর্ন ডিফেক্টিভ না হয়, তাই না, প্রত্যেকের ব্রেন আছে, প্রত্যেকের মাইন্ড আছে, হাত আছে, পা আছে, সাদা হোক কালো হোক একদমই ম্যাটার করে না। কিন্তু এই যে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ, কিডনি, তাই না, থেকে শুরু করে স্টমাক, লেগস, সব কিন্তু এক, অর্থাৎ এখানে কোনো তারতম্য নাই। কারোর ব্রেন যদি ডিফেক্টিভ না হয় বা হার্ট যদি ডিফেক্টিভ না হয়, আদারওয়াইজ 99.9% মানুষের এই যে ইনবর্ন এটা দেওয়া আছে। কিন্তু জন্মের পর পরিবেশ, অর্থাৎ তার বাবা মা, তার এই পরিবেশ থেকে, অর্থাৎ ফ্যামিলি থেকে এবং তারপর সোসাইটি থেকে মানুষ নিজেকে প্রস্তুত করে এক একজন এক একটা লেভেলে আসে। অর্থাৎ আজকে আপনি যে লেভেলে এসছেন, আপনি আপনার পরিবেশের সামষ্টিক ফলাফল মাত্র। তো আপনি যে অবস্থানে এসছেন, সো আপনি ওই পরিবেশের কারণে আসতে পেরেছেন, অথবা আপনার আপব্রিঙ্গিং আমরা কথাটা বলি, যে আপনার পিতামাতা,
আপনাকে যেভাবে লালন পালন করেছে এবং আপনি যেভাবে সুযোগকে গ্রহণ করতে পেরেছেন, আরেকজন হয়তো বা পারে নাই, সামহাট সেখানে ফেইল করেছে, কিন্তু তার প্রতি আমাদের একটা সামাজিক দায়িত্ববোধ আছে, মনুষ্যতা বোধের একটা জায়গা থেকেও আমাদের দায়িত্ববোধ আছে। তো সমাজকে আমরা কি দিচ্ছি, সমাজের মানুষের সাথে আমাদের সম্পর্ক, তাই না? সো এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে আসলে রিলেশনশিপটাকে আমি কিভাবে দেখছি। শুধুমাত্র কি আমি আমার পরিবার নিয়ে কনসার্ন, নাকি আমার পরিবারের বাইরে যে অন্যান্য ইকোসিস্টেম, তাই না, সোসাইটি, সেই জায়গাটা থেকে আপনি যখন চিন্তা করতে পারবেন আমি একটু গুরুত্ব দিচ্ছি গিভিং, কারণ গিভিংয়ের সাথে সোসাইটি এবং দেশ জড়িত। আপনি যদি হাত বড় না করতে পারেন, দেওয়ার হাত, আপনার কাছে আসার যে প্রক্রিয়া সেটাকে আপনি বাধাগ্রস্ত করছেন। আপনি যদি দিতেই না পারেন, আপনি পেতেও পারেন না। সো দেওয়ার মানসিকতা তৈরি করুন আজকে থেকেই, তাহলে দেখবেন যে আপনার লাইফটা আরও এক্সপ্যান্ড করবে, এবং সেটা আপনি জানেন না কিভাবে করবে। আমি আবারও বলছি, আপনি যতক্ষণ পর্যন্ত দেওয়ার এই হ্যাবিটটাকে ভেতরে না আনতে পারছেন, আপনি জীবনের একটা সম্ভাবনা থেকে বঞ্চিত করছেন নিজেকে। একবার দেওয়া শুরু করুন, আপনি গোপনে দেওয়া শুরু করুন, 1 দিন দেন, 2 দিন দেন, আপনি হাসি দিয়ে শুরু করুন, তারপরে কাউকে একবেলা 100 টাকার একটি প্যাকেট খাবার দিন, আপনি দেখুন তার ভিতরে কি ফিলিং এবং আপনি কেমন ফিল করছেন। এই যে কথাটুকু বললাম না, ফিলিং, আপনার ভেতরটা উন্মোচিত হবে, আপনার হৃদয় আলোকিত হবে। এই ফিলিং আপনাকে আরও দুটি ভালো সিদ্ধান্ত নিতে সাহস যোগাবে, সহযোগিতা করবে। যে মোমেন্টে আপনি ভালো বোধ করছেন, আপনি তখন কিন্তু ভালো সিদ্ধান্ত নিতে পারেন। আপনি ভালো ইমোশনে আছেন, মানে ভালো মুডে আছেন, হ্যাপিনেস, এটাকে আপনি যতবার দিবেন ততবার আপনি হ্যাপি মুডে এবং তত বেশি আপনি ভালোর দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। এই জন্যই বলছি, যখন আপনি না দিচ্ছেন, আপনি কেমনে জানবেন আপনার জীবনের সম্ভাবনাকে আপনি কাজে লাগাচ্ছেন? নো, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যেখানে আছেন আপনারও মানুষকে দেবার সামর্থ্য আছে। 1 হোক আর 100 হোক, গ্রহণ করুন, আপনার জীবন এখান থেকেই বদলানো শুরু হবে। এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা বৃথা যাবে না। যত বেশি দিবেন তত বেশি ফিরে আসবে। আমি যদি দেওয়ালে একটি বল ছুঁড়ে মারি, টেনিস বল, আমি যত জোরে ছুঁড়ে মারব, বলটা আমার দিকে ঠিক তত দ্রুত ছুটে আসবে, তাই না? একটা মার্বেল আমি যদি স্বাভাবিকভাবে ছুঁড়ে দিই, সে মার্বেলটাকে আমার দিকে আসবে? একটু গতিবেগ যত বেশি দিব, দেওয়ালে লাগবে, তত বেশি আমার দিকে আসবে। উঁচু নিচু যদি হয় মার্বেলটা যাওয়ার পথ, অর্থাৎ এটা যাবে এবং ফিরে আসবে। পৃথিবীতে প্রত্যেকটি জিনিসেরই ক্রিয়া এবং প্রতিক্রিয়া আছে। আমি যখন দেওয়া শুরু করব, আপনার আমার অবস্থান থেকে, আপনার আমার জীবন তখন থেকেই বদলানো শুরু হবে। আপনি যাকে দিচ্ছেন তার কিছু হোক বা না হোক, আপনি যখন দিচ্ছেন আপনার হবেই হবে, 100% গ্যারান্টেড। সো রিলেশনশিপ খুবই গুরুত্বপূর্ণ। থার্ড, আপনি কি, হ্যাঁ, আমরা যেহেতু সমাজে বেঁচে থাকি, তাই না, আমাদের দরকার মানি। মানি দরকার আমাদের, রাইট? এটা আমাদের মানি মিনস, আপনি বলতে পারেন যে আসলে মানি এবং ক্যারিয়ার দুটা জিনিস আমি আলাদা করে রাখতে চাই। হ্যাঁ, আমাদের টাকা পয়সা দরকার প্রত্যেকেরই, কেননা এই টাকা দিয়ে একদিকে আমি যেমন আমার জীবনের অনেক প্রয়োজন মেটাতে পারি, আরেক দিকে মাথায় রাখতে হবে যে টাকা হলেই আমার সব হবে না। সো কী কী জিনিস টাকা দিয়ে করা যায় আর কী কী জিনিস টাকা দেওয়া হয় না, সেটাও আমাকে বুঝতে হবে, রাইট? টাকা দিয়ে কী করা যায় না? টাকা দিয়ে মানসিক শান্তি আসে না, টাকা দিয়ে স্বাস্থ্য হয় না, টাকা দিয়ে স্পিরিট তৈরি হয় না, অর্থাৎ আমার যে আত্মিক উন্নয়ন টাকা দিয়ে হয় না, টাকা দিয়ে রাতের ঘুম হয় না, বরং টাকা হলেও রাতের ঘুম হারাম হয়, বেশি টাকা হলেও মানুষের শরীর নষ্ট হয়ে যায়, বেশি টাকা হলেও মানুষের মন নষ্ট হয়ে যায়। ইয়েস অন্য অনেক বেশি টাকা আছে কিন্তু পরিবারের সাথে সম্পর্ক নাই, অনেক বেশি টাকা আছে কিন্তু সে স্বার্থপর, তাকে দেখলে মানুষ ভয় পায়, সে সবার থেকে নেয়। দেখুন, সো এই মানি ম্যানেজমেন্ট, সো আমি লাল দাগ লিখছি, মানি ম্যানেজমেন্ট, মানি ব্যবস্থাপনা,
এবং দৃষ্টিভঙ্গি। টাকার প্রতি আপনার দৃষ্টিভঙ্গিটা কি, সেটি বরং আমি কথা বলতে চাই, যে মানিটাকে আপনি কিভাবে ম্যানেজ করেন। দেখুন, ম্যানেজমেন্ট যখন বলছি তখন কিন্তু আপনি হেলথ, ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল, পরিবার, সমাজ, এটা ম্যানেজমেন্ট করছেন। আপনার কাছে যা আছে সেটাকেই সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারছেন কিনা আপনার প্রতি 1 নাম্বার প্রশ্ন। আপনার যদি 100 টাকা থাকে, সে 100 টাকার সহি ব্যবস্থাপনা আপনি করতে পারছেন কিনা, ওই 100 টাকার হক আপনি ঠিকভাবে আদায় করতে পারছেন কিনা। ওই 100 টাকার উপরেও আপনার শরীরের হক আছে, আপনার মনের হক আছে, আপনার স্পিরিটের হক আছে, আপনার পরিবারের হক আছে, আপনার সমাজের হক আছে। আপনার যখন 1000 টাকা হবে, আপনার প্রতি এই একই বিষয়গুলোর হক আছে। আপনার যখন 1 লক্ষ টাকা হবে, এই সমাজের প্রতি একই জিনিসের প্রতি আপনার ম্যানেজমেন্ট, সবার হক আছে। অর্থাৎ ম্যানেজমেন্ট, অর্থাৎ এজন্য বলছে দৃষ্টিভঙ্গি। অনেকেই মনে করে কোটি টাকা হলেই বুঝি সমাজসেবা করা যায়। নো, রং। অনেকে মনে করে লাখপতি হয়ে নেই সমাজসেবা করব, রং। আপনি যদি 1 টাকা থাকে, ওই 1 টাকা দিয়ে শুরু করতে পারেন। কেননা অন্য মানুষকে সেবা করতে টাকা লাগে না। কি লাগে? মন লাগে। কি লাগে? আত্মা লাগে। আমি ঠিক বলছি কিনা বলেন তো? এটা হলো ফান্ডামেন্টাল। এই জন্য বলছি দৃষ্টিভঙ্গি। টাকার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কি? টাকা দিয়ে কি সব হয়? নো, টাকা দিয়ে সব হবে না, কখনোই হয় নাই, এখনো হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। কিন্তু এই টাকার ব্যবস্থাপনা কিভাবে করছেন সেটার উপরে নির্ভর করবে আপনার জীবনের রূপরেখা কি হবে। রাইট? সো যখন আপনি এই মানিটাকে সঠিক তরিকায় ব্যবহার করতে পারছেন, এই মানি আপনার কাছে আবারও ফিরে আসবে। এটা একটা সাইকেল, কন্টিনিউয়াস সাইকেল। আপনি কি মানি অ্যাট্রাক্ট করছেন নাকি মানিকে হেট করছেন? আপনি কি মানিকে ভাবছেন যে মানি ইজ দ্য সোর্স অফ অল, মানি ইজ দ্য রুট অফ অল ইভিল? তার মানে হলো মানি, টাকাই সব অনিষ্টর মূল। আপনার ভেতরে যদি এই ধারণা থাকে, তাহলে আপনার কাছে মানি আসবে না। তার মানে আমি কেমন কথা বললাম? মানি আপনি অ্যাট্রাক্ট করছেন না, আপনি মানিকে হেট করছেন। টাকা সর্বনাশের মূল না, টাকার ব্যবস্থাপনা না করতে পারাটা সবচেয়ে অশান্তির মূল। ব্যবস্থাপনা, দৃষ্টিভঙ্গি, টাকাকে কিভাবে ইউটিলাইজ করছেন, টাকার সাথে আপনার সম্পর্কটা কি করেছেন, লাভ হেট রিলেশনশিপ, নাকি টাকার সাথে আপনার একটা যে এই টাকা ব্যবহার করে, এটা একটা মাধ্যম, এটাকে ইউটিলাইজ করে আপনি লেভেল আপ হবেন। কোন লেভেল আপ হবেন? হেলথ, রিলেশনশিপ, এবং এই টাকা ব্যবস্থাপনা করে আপনি পৃথিবীতে আপনার নিজের জরিয়া তৈরি করে যাবেন। সো মানি, এটার ম্যানেজমেন্ট করা আপনাকে শিখতে হবে। কোথায় কতটুকু দিতে হবে, রাইট? কোথায় কতটুকু দিবেন না বা দিতে হবে, আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন। দেখুন, মোটা দাগে আমরা যদি এই 3টা এরিয়ার কথা বলি, তাই না, তাহলে মোটামুটি তারপরে আরেকটি কথা আমাদেরকে বলতে হয় এটার বাইরে যদি থাকে, সেটা হলো যে মানির সাথে ক্যারিয়ার বা ব্যবসার সম্পর্ক নাই। টাকার সাথে আপনার পজিশন এবং ব্যবসার সম্পর্ক নাই। দেখুন, এই কথাটুকু কেন বলছি? CAREER, ক্যারিয়ার। এখন ক্যারিয়ার বা সেখানে বিজনেস হোক অথবা চাকরি হোক, টাকার সাথে সম্পর্ক নাই। কেননা একজন মানুষ কিন্তু অল্প শিক্ষিত হতে পারে, একজন মানুষ কিন্তু ছোট ব্যবসাও করতে পারে, কিন্তু তার সাফিসিয়েন্ট মানি সে আর্ন করছে। আবার আপনি অনেক শিক্ষিত, আপনি অনেক বড় পজিশন পেয়েছেন, জেনারেল ম্যানেজার হয়েছেন, কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ক্যারিয়ারে আপনার টাকা নাই। কিন্তু আপনার ক্যারিয়ার, কিন্তু আপনি জেনারেল ম্যানেজার হয়েছেন, আপনি প্রধান কর্মকর্তা হয়েছেন, কিন্তু আপনার মাস শেষে 50,000 টাকা আপনি পান না বা 1 লাখ টাকা পান না। কিন্তু আর এক মানুষ আছে যে শুধুমাত্র ড্রাইভারি করেও কয়েক লক্ষ টাকা ইনকাম করে। কেউ ভিক্ষা করেও ঢাকা শহরে কোটিপতি আছে। ইয়েস আর নো? আসুন ঢাকা শহরে দেখুন, গুলশান, বনানী বা অনেক এরকম আছে। সো আপনি বুঝে গেছেন আমি কেন বলছি টাকার সাথে ক্যারিয়ারের সম্পর্ক নাই। খবরদার এই ভুলটা কখনোই করবেন না।
আপনি বড় পজিশন, বড় স্যার হলেই আপনার কাছে বেশি টাকা আসবে। নো নো, রং কনসেপ্ট। আপনার থেকে অনেক ভিখারি অনেক বড় লোক হতে পারে, যে বাথরুম ক্লিন করছে সেও কোটিপতি ব্যবসায়ী হতে পারে, আছে। সেজন্য আপনি ক্যারিয়ারকে কিভাবে দেখছেন, ক্যারিয়ার গ্রোথ। আমি যে কথাটুকু বলতে চাই যে ক্যারিয়ার গ্রোথ মানে আপনার ক্যারিয়ারটা কিভাবে গ্রো করছে। শুধুমাত্র কি পজিশনাল গ্রোথ হচ্ছে, নাকি আপনার ইটস এ হায়ারার্কিক্যাল গ্রোথ, অর্থাৎ আপনি নর্মালি গ্রো করছেন কিন্তু আপনার মানি ওইভাবে গ্রো করছে না, আপনার ইনফ্লুয়েন্স গ্রো করছে না। আমি যে শব্দগুলো বলছি, পজিশন অর্থাৎ শুধু অবস্থানগত পরিবর্তন, তারপরে আপনার মানি অর্থাৎ এটার সাথে মানি এবং আদার বেনিফিট। এমন অনেক কোম্পানি আছে, গার্মেন্ট বা মাল্টিন্যাশনাল কোম্পানি বা বড় কোম্পানি, সেখানে ম্যানেজার হলে তাকে একটা গাড়ি দেয়, গাড়ি ব্যবস্থাপনা করার জন্য টাকা দেয়, এবং গাড়ির সাথে ড্রাইভার দেয় এবং তেল দেয়, রাইট। এবং অনেক কোম্পানি আছে যে জেনারেল ম্যানেজার হলে তাকে বাসার খরচ দেয়, ফার্নিচারের খরচ দেয়। সরকারি অনেক চাকরি আছে, আরও অনেক কিছু দেয়, রেশন দেয়, রাইট। আপনি বুঝতেই পারছেন। সো ক্যারিয়ার কিন্তু ভিন্ন বিষয়। ক্যারিয়ার ম্যানেজমেন্টটাকে আপনাকে করা শিখতে হবে, যে কিভাবে আপনি ক্যারিয়ার কোথায় তৈরি করবেন, কোথায় তৈরি করবেন না। সো এই ক্যারিয়ার ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার জন্য। পজিশনাল গ্রোথের সাথে সাথে আপনার কন্ট্রিবিউশন এবং ইনফ্লুয়েন্স, তাই না, সেটা কীভাবে বাড়ছে। দেন আপনার আদার বেনিফিট, যেটাকে আমরা বলি ফ্রিঞ্জ বেনিফিট, গাড়ি বাড়ি, এটা বিল সেটা বিল, সব কিছু কীভাবে ব্যবস্থাপনা হচ্ছে। সো এই জিনিসগুলা গোলের আন্ডারে আনতে হবে। যদি আপনি এই জিনিসগুলো গোলের আন্ডারে না আনতে পারেন, তাহলে তো জগা খিচুড়ি লাগবেই, রাইট। তাহলে তো দিন শেষে আপনি যেই লাউ সেই কদু, 10 বছর আগে এবং 10 বছর পরে খুব বেশি পরিবর্তন আশা করতে পারবেন না, রাইট, যদি কিনা আপনি এখন গোলটাকে সেট করতে না পারেন। তো মোটা দাগে আমি এই 4টা এরিয়া নিয়ে আশা করি ক্যারিয়ার ম্যানেজমেন্ট, রাইট, এই কনসেপ্ট যে শুধুমাত্র পজিশন হলেই হবে না, পজিশনের বাইরে অন্যান্য এরিয়াতেও গ্রো করতে হবে। সো মানি হলেই হবে না। আমি রিক্যাপ করছি, সম্পর্ক শুধু বিয়ে করলে সম্পর্ক হয় না, রাইট, এর বাইরের সম্পর্কগুলো আপনাকে দেখতে হবে। সো লাইফ গোলগুলোর ভিতরে মোটা দাগে এই 4টি বিষয়ে আপনি যখন গুরুত্ব দিবেন, আমি যেভাবে শেয়ার করেছি এর বাইরেও ডিটেল কনসেপ্ট আছে, আমরা লেভেল 2তে শিখব। এবং আরও আপনার জন্য যেটা গ্রহণযোগ্য লাইফ গোল ম্যাপিং, সেটা আমি 1-to-1, কারণ এটা আপনার পরিবেশ পরিস্থিতি উপযোগিতার উপর নির্ভর করে সেটা আমরা ডিজাইন করি, সেটা 1-to-1 সেশনে আমি করি। সো মোটা দাগি 4টি জিনিসের ব্যবস্থাপনা যদি আপনি ঠিকমতো করতে পারেন, আপনি 1 বছর পর থেকেই এটা ফলাফল পাওয়া শুরু করবেন। আশা করি আপনার জীবন বদলানোর জন্য এখন থেকেই এই লাইফ গোলগুলোকে আপনি সেট করতে পারছেন। এবং এই সেশনের পরে অন্তত আপনার কাছে এই 4টি বিষয়ের যে আপনি এখন কোথায় আছেন সেটা আপনি লিখে ফেলুন, এবং এই 4টি বিষয়ে আপনি 10 বছর পরে, 20 বছর পরে, অর্থাৎ আপনি ক্যারিয়ার শেষে কোথায় দেখতে চান লিখে ফেলুন, এবং প্রতিদিন আপনি সেটাকে চোখ বোলান। আপনার জীবন বদলাবেই, এবং বদলানোর জন্য আজকে থেকেই আপনি শুরু করুন। এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাকে পারপাস নিয়ে কথা বলবো, আপনাকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।